লক্ষ্য করে হামলা চালাচ্ছে বেপরোয়া ইসরায়েল আর বলছে এটি মাত্র শুরু। হুথিদের লক্ষ্য করে সামনে আরও হামলা চালানো হবে। আঙ্গুলের তর্জনী উঁচিয়ে হুঙ্কার ছেড়ে নেতানিয়াহু বলেন, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, হুথিদের আমাদের কোনো ক্ষতি করতে দেব না। আমরা তাদের নেতাদের ওপর হামলা চালাবো। যেসব অবকাঠামোর মাধ্যমে তারা হামলা চালাতে সক্ষম সেগুলো ধ্বংস করে দেব। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত শুক্রবারের হামলার পর এমন হুমকি দিয়েছেন ইয়েমেনকে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি, কাজেও করে দেখালেন। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত কয়েকটি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আইডিএফ এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে 16ই মে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে হুথি নিয়ন্ত্রিত হোদেইদা এবং আস সালিফ বন্দরের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। 17ই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে আজকের হামলার মাধ্যমে হুথিদের বন্দরের যে ক্ষতি করা হয়েছে সেটি ঠিক করতে 1 মাস মতো সময় লাগবে। অভিযানে মোট 15টি যুদ্ধবিমান অংশ নেয় এবং তারা হোদেইদা ও সালিফ বন্দরে প্রায় 35টি বোমা নিক্ষেপ করে। হামলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। অভিযানে বিমান রিফুয়েলার ও নজরদারি বিমানও অংশ নেয়। এই সপ্তাহের শুরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পশ্চিম ইয়েমেনের হোদেইদা, সালিফ ও রাস ইসা এই 3টি বন্দর থেকে সাধারণ জনগণকে সরে যেতে সতর্কবার্তা দিয়েছিল। তবে শুক্রবারের হামলায় রাস ইসা বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়নি। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিও হোদেইদা ও সালিফ বন্দরে ইসরায়েলি হামলার খবর নিশ্চিত করেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও স্পষ্ট নয় এবং এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। এই হামলা এমন সময় ঘটল যখন চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুথি বিদ্রোহীদের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের ওপর হামলা বন্ধ করে এবং হুথিরাও রেড সি অঞ্চলে মার্কিন জাহাজে হামলা বন্ধে সম্মত হয়। তবে ইসরায়েল এই চুক্তির অংশ ছিল না। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে চলতি সপ্তাহেই ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এক বিবৃতিতে কার্ডস হুমকি দিয়েছেন, যদি ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের ওপর গুলিবর্ষণ অব্যাহত রাখে তাহলে হুথি নেতা আব্দুল মালিক আল হুথিকে হত্যা করা হবে। তিনি বলেন, আমরা যেমন বলেছি, যদি হুথিরা ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে তাহলে তারা যন্ত্রণাদায়ক আঘাত ভোগ করবে। আমরা সন্ত্রাসী প্রধানকেও আঘাত করব, ঠিক যেমন আমরা গাজায় দেইফ এবং সিনওয়ারদের ওপর, বৈরুতে নাসের আল্লাহ এবং তেহরানে হানিয়াহকে আঘাত করেছিলাম। এখন দেখার বিষয় জবাবে কি বলে ইয়েমেন। তাদের ওপর এমন বর্বরচিত হামলা এবং তাদের নেতাদের এমন প্রকাশ্য হুমকিকে কিভাবে জবাব দেয় তারা, সেটা দেখার জন্যই অধীর আগ্রহে আছে গোটা বিশ্ব।